আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সামনে একটা রান্না নিয়ে চলে আসলাম। সেটা হচ্ছে ছোট ছোট বাটা মাছ দিয়ে আজকে আমি পুঁই শাক রান্না করব। পুঁই শাকটা কীভাবে রান্না করা হয় সম্পূর্ণই থাকছে এই ভিডিওতে। আপনারা শুরু থেকে না টেনে সম্পূর্ণই দেখতে থাকবেন। প্রথমে আমি রান্না করার জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, কাঁচামরিচ কেটে নিয়েছি। আর আজকে কীভাবে পুঁই শাকটা রান্না করা হয় সম্পূর্ণই আপনাদের সাথে শেয়ার করব, আপনারা দেখে যাবেন। কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিলাম, সাথে হলুদ গুঁড়া দিয়ে দিলাম। এখন দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়া। আমি কিন্তু এক এক করে সব মশলাগুলোই দিয়ে দিব। স্বাভাবিকভাবে রান্না করব। স্বাভাবিকভাবে রান্না করলে কিন্তু খুব সহজে রান্না করা যায়। আর এই পুঁই শাক কিন্তু অনেকভাবেই রান্না করা যায়। পুঁই শাক একটা আমার প্রিয় তরকারি। পুঁই শাক আমার খাওয়ার খুব ইচ্ছা, কিন্তু আমি খেতে পারি না। আমার একটা সমস্যা আছে, পুঁই শাক খেলেই আমার সমস্যাটা বেশি ওঠে, তাই পুঁই শাকটা আমি খেতে পারি না। হঠাৎ করে আজকে আবার পুঁই শাক রান্না করার জন্য প্রস্তুতি নিলাম। সাথে লবণ দিয়ে দিলাম, জিরা গুঁড়া দিয়ে দিলাম। সব কিছু মিলিয়ে কিন্তু আজকে রান্নাটা শেষ করব। তো কীভাবে রান্নাটা শেষ করি আপনারা দেখে যাবেন। যে হয়তো মাখিয়ে রান্না করব সেহেতু দেখেন পরিমাণ মতো তেলটাও দিয়ে দিলাম, একবারেই সব কিছু দিয়ে দিলাম। এটা কিন্তু আর কোনো কিছু করা হবে না, মাখিয়ে বসিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে আস্তে আস্তে। তো আমি সব মশলা দিয়ে কিন্তু এটা ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিতেছি। কিভাবে রান্না করি সেটা আপনারা আজকে দেখতে থাকেন। তো এইভাবে আপনারাও রান্না করার ট্রাই করবেন। এইভাবে রান্না করলে খুব সহজে রান্না হয় আর খুব তাড়াতাড়ি হয়ে যায়, বেশি সময় লাগে না। আপনিও ঘরে বসে সব কিছু কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে রান্না করতে পারবেন। সাথে আলু আর পুঁই শাক কেটে ধুয়ে রেখেছিলাম, সেটা এখন দিয়ে মাখিয়ে দিব আমি। এটা মাখিয়ে দিয়েই কিন্তু আজকে রান্না করা হবে। তো আমি সব দিকেই রান্না করতে পারি, মাখিয়েও রান্না করতে পারি, কষিয়েও রান্না করতে পারি। যত ধরনের রান্না আছে সবই কিন্তু আমি পারি। আর আমার এই ভিডিওতে সব কিছু মিলিয়ে ভিডিও দেওয়া আছে, রান্না বান্না থেকে শুরু করে ঘোরাঘুরি সব ভিডিওই দেওয়া আছে। আপনারা আমার চ্যানেলে ঘুরে আসবেন অবশ্যই। তো আমি ভালোভাবে দেখেন আলু আর পুঁই শাক মিলে মশলার সাথে মিশিয়ে নিতেছি। মিশিয়ে নিয়ে কিন্তু পরে মাছ দেওয়া হবে, মাছ দিয়ে কিন্তু মিশিয়ে নেব। এটা মিশিয়ে নিয়ে রান্না করব। তো আমরা গ্রামের বাড়িতে ওইভাবেই মাঝে মাঝে রান্না করে খেতাম। আর এখন তো শহরে থাকি, শহরে কিন্তু যেভাবে রান্না করলে খুব সহজ হবে, তাড়াতাড়ি হবে, সেইভাবেই কিন্তু রান্না করার চেষ্টা করি। মাখিয়ে নিয়ে রেখে দিয়েছিলাম। এখন আমি পরিমাণ মতো জলের পানিটা দিয়ে দিতেছি, অ্যাড করে। জলের পানিটা কিন্তু একেবারেই দিয়ে দিব, পরে কিন্তু আর কোনো পানি দেওয়া হবে না। আমি পানিটা দিয়ে ঢেকে দিলাম। এখন চুলায় বসিয়ে দিব। তো চুলায় বসিয়ে দিয়েছিলাম, দেখেন কত সুন্দরভাবে হইতেছে মাছগুলো আস্তে আস্তে আছে। শাকটাও সুন্দর কালার আসছে, এত সুন্দর কালার হয়। আর পুঁই শাক তরকারিগুলা মাছ দিয়ে রান্না করলে অন্যরকম টেস্ট হয়, অন্যরকম মজা হয়। তো দেখেন ফাইনালি আমার রান্না করা শেষ। আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।